তার মা আর তার বাবা যদিও ভিতরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, বাবার দিলে কত কষ্ট। তার মায়ের আর্তনাদ আমি দেখেছি, তার মা হাউমাউ করে কেঁদেছে যে আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, আমার ছেলে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে। এই রকমের যুগে যুগে যারা ইসলামের উপর অটল থাকবে, ঈমানের উপর অটল থাকবে, হকের উপরে যারা অটল থাকবে, এরা যদিও মরে যায় আল্লাহ তাআলা বলে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হাসরের ময়দানে আল্লাহ তাআলা শহীদদেরকে যখন কবরে রাখা হয়, কবরস্থ করা হবে, শহীদরা কিন্তু মরে না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। শহীদরা কিন্তু কি করে না, মরে না। আমরা তো ধন দৌলত দ্বারা অমর হতে চাই, যে বাড়ি করব মানুষ স্মরণ করবো, হ্যাঁ পাঁচতলা বাড়ির মালিক ছিল, বিশাল অর্থবিত্তের মালিক ছিল, বিশাল টাকার মালিক ছিল, বিশাল ক্ষমতার মালিক ছিল, ক্ষমতা দিয়ে আমরা বেঁচে থাকতে চাই না। কেউ ক্ষমতা দিয়ে বেঁচে থাকতে পারে না, যারা বাঁচে ঘৃণা বরে বাঁচে। তো এরা মরে অমর হয়ে থাকে। দেখেন না, একজন মানুষ মারা গেছে, একজন ছাত্র মানুষ, অতটা জনপ্রিয় নেই, অল্প কয়েকদিনের পরিচিতি তার, কিন্তু গোটা দেশ আজ স্তব্ধ, ঠিক কিনা বলেন? জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সিঙ্গাপুরেও দেখলাম তার জানাজার জন্য হাজারো মানুষের, প্রবাসীদের ঢল নামছে। আগামীকাল শনিবার তার জানাজার ডেট হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি সেখানেও জনতার কি নামবে, ঢল নামবে, ঠিক কিনা বলেন? অথচ গরিব ঘরের সন্তান, তার বাড়িতে একটা টিনের ঘর, এখন গ্রামের বাড়িতে, গরিব ঘরের একজন সন্তান। এটার কারণ ছিল একটাই, সেও পারত পায়ের উপরে পা তুইলা খাইতে, কারো সাথে যদি আতাত করে চলতো, পকেটটা ভারী করতে পারত, পরিবার আরামে চলতে পারত, পাজারো আর প্যারাডো গাড়ি নিয়ে চলতে পারত, প্রোটোকল নিয়ে চলতে পারত। এই সিস্টেমও কিন্তু তার হাতে ছিল, তাই ব্যবহার করে নাই, রিস্কায় চলে নির্বাচনী প্রচারণা করতেছিল। কিসে চলে? রিস্কায়। রিস্কার ভিতর তো এই আততায়ীরা তার কি করলো, গত জুমার দিন গুলি করলো। রিস্কার ভিতরে চলতেছিল, তার মানে কতটা সাদা সিধা জিন্দেগি তার, কিন্তু ভরসা একটাই ছিল। বলেন তো তিনি কে? আল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পাও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ জোরে কান সবাই। তার মানে যারা শহীদ হয়ে যায়, যারা হকের উপরে থাইকা এরপরে যারা মারা যায়, শহীদ হয়ে যায়, এরা কি? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। তো এই জান্নাতে এদেরকে দেওয়ার পরে আল্লাহ তাআলা শহীদদেরকে ডাকবেন, এই শহীদরা তোমরা আমার কাছে কি চাও, বলো কি চাও তোমরা আমার কাছে। এই যে হাদি নামে একজন বিপ্লবী ছেলে যে শহীদ হয়ে গেল, মরতে হবে, আমি এটা নিয়ে আফসোস করি না, মরণ হবেই একদিন। হয়তো এখন মরছে, 20 বছর 50 বছর পরে হলেও তো কি সে মরত। মরণটা এটা একটা স্বাভাবিক বিষয়, বেঁচে থাকাটা অস্বাভাবিক। একটা মানুষের বেঁচে থাকাটা কি বলেন? অস্বাভাবিক। মরে যাওয়াটা স্বাভাবিক। কারণ আপনার জন্মের পর আপনার আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, এখন শুধু জানাজার নামাজটা বাকি আছে। আপনার আমার জীবনের কিন্তু আজান একামত সবারই হয়ে গেছে, এখন শুধু ইমাম সাহেব দাঁড়াবে, বলবে আল্লাহু আকবার, জানাজার নামাজের তাকবীরটা দিয়া বাস খাটিয়া নিয়ে কবরে শোয়া দিয়া রাখবে, এতটুকু শুধু বাকি আছে। মরতে হবে। নবী রাসূলুল্লাহ বাঁচতে পারে নাই। সারা পৃথিবীব্যাপী যারা শাসন করেছে, বাদশাহ জুলকারনাইন, সেও কি করতে পারে নাই? বাঁচতে পারে। আল্লাহ কাউকে দুনিয়াতে থাকতে দিবে না। বাদশাহ জুলকারনাইনও সেও চাইছিল বাঁচার জন্য, আবে হায়াত খুঁজছিল যে আরও কিছুদিন হায়াত নিয়ে থাকতে পারি, কিন্তু আল্লাহ তাআলা সেই সুযোগটাও তাকে দেয় নাই। শেষ বেলায় বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে এমন একটা বিষয় ঢেলে দিয়েছিল, সে তার পরিবার পরিজন সন্তানদেরকে ডাকছে, ডাইকা বলছে, আমি যদি মারা যাই, আমার হাত দুইটা তোমরা কাফনের বাহিরে এইভাবে বের করে রাখবা, কাফনের ভিতরে আমার হাতটা দিবা না, আর আমার লাশটাকে পুরা শহরের মধ্যে, দেশের মধ্যে প্রদক্ষিণ করবা, ঘুরায় ঘুরায় দেখাইবা। ছেলেরা বলল, বাবা আপনি একজন নামি দামি বাদশাহ,
আপনার মৃত্যুর সংবাদ শুনলে সারা পৃথিবীর মানুষ শোকাহত হবে, আপনাকে দেখতে আসবে। আপনার এই হালাত দেখলে আমরা তখন কি জবাব দিব? কয় বাবা, আমার মৃত্যুর পর আমার হাত কেন বের করবা জানো? যে আমি সারা পৃথিবী শাসন করেছি, কিন্তু বিদায় বেলা আমি তো খালি হাতে চলে গেলাম। মানুষ মনে করতে পারে কাফনের ভিতরে হাত থাকলে না জানে আমি হাতে করে কিছু নিয়ে যাচ্ছি কিনা। আমি হাতটা বের করে দিয়ে দেখায়া দিলাম গোটা জগৎবাসীকে যে সারা পৃথিবীর বাদশা হতে পেরেছি, কিন্তু কবরে কিছু নিতে পারি না, খালি হাতেই আমাকে যেতে হচ্ছে। এই জন্য কবি বলেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি শুধু, হেসেছিল সবে। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি শুধু, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কেউ মারা গেলে দেখবেন মানুষ আলহামদুলিল্লাহ বলে, আছে না নাই? আছে না? যেটা মরছে ভালো হইছে। কিছু কিছু মানুষ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, আবার কিছু কিছু মানুষ মারা গেলে দেখবেন মানুষ চোখের পানি ঝরা, অথচ তার কোনো আত্মীয় স্বজনও হয় না। মানুষ কাঁদে তার জন্য, এটা তার কর্মের কারণে, তার প্রতিভার কারণে, তার চেতনার কারণে, তার ঈমান দীপ্ত কথার কারণে, হকের উপরে অটল অবিচল থাকার কারণে। কথা ঠিক কিনা জোরে কন? শুধুমাত্র আপনারা কাঁদেন তা না, আমরা কাঁদি তা না, জগৎবাসী কাঁদে তা না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই জমিনে যারা বলে আমার রব আল্লাহ, বলেন তো আমাদের রব কে? ইমানের আওয়াজে বলতে হবে আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা অটল আর অবিচল থাকে, তার মানে 6টা জিন্দেগিতে যারা বলে রব আমার আল্লাহ। 1 নম্বরে ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবনেও বলে রব আমার আল্লাহ। আরেকটা হলো পারিবারিক জীবন, পারিবারিক জীবনেও পরিবার চালায়, ওই ক্ষেত্রেও যায় বলে রব আমার আল্লাহ। আরেকটা হলো সামাজিক জীবন, সমাজ পরিচালনা করতে গিয়া তখনও কিন্তু ভিনদেশীদের তাবেদারি করে না, বলে রব আমার আল্লাহ। আরেকটা হলো অর্থনৈতিক জীবন, অর্থ কামাই করতে গিয়াও কারো তাবেদারি করে না, হারাম কামাই করে না, সুদ আর ঘুষ করে না, ডান হাত আর বাম হাতে কামায় না, তখনও গিয়া বলে রব আমার আল্লাহ। আরেকটা হলো আন্তর্জাতিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন। আরেকটা রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে গিয়েও যারা বলে রব আমার আল্লাহ। আরেকটা হলো আন্তর্জাতিক জীবন, এই জীবনও যারা বলে রব আমার আল্লাহ। কে খুশি হইল, কে বেজার হইল, কে আমার পক্ষে গেল, কে বিপক্ষে গেল, কে আমাকে মারবে, কে আমাকে গুলি করবে, কে আমাকে হত্যা করবে, এই পরোয়া করল না। সেই আন্তর্জাতিক জীবনেও যারা কোনো পরাশক্তিকে ভয় করল না, কোনো দাদা বাবুকে পরোয়া করল না, বলল তখনও রাজপথে দাঁড়ায় রব আমার আল্লাহ। এই কথার উপরে যারা অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফেরেশতা পাঠায়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ কি পাঠায়া দেয়? ফেরেশতা পাঠায়। ফেরেশতা এসে সাহস যোগায়, আল্লাহ তাখাফু, এই তুই ভয় পাইস না, তোর কিসের ভয়? তোর সাথে আছে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আমার মাঝে মাঝে দেখি হাদি, শরীফুল ইসলাম হাদি ছেলেটার সাহসিকতা দেখলে, ওর মরার কয়েকদিন আগেও সময় টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছে সে, যে হয়তো আমি বুলেটের আঘাতে মারা যাবো, মনে হয় যেভাবে মারা যাবে পুরা কথাগুলো আর জবান থেকেই বের হয়ে গেছে। কিন্তু একটা কষ্টের কথা সে বলে গেছে, আমি হয়তোবা মরে যাব, কিন্তু আমি চাই হকের উপরে থেকে, অটল থেকে মরে যাব। ওর বাবাও কিন্তু একজন আলেম ছিল, আলেমের সন্তান। বুঝতে হবে তার ভিতরে কিছু হইল ইমানি স্পিরিট আছে। তার কথার মধ্যে আল্লাহ, রসুল, ইসলাম, কোরআন, হাদিস, কিছু ধর্মীয় কথা সে বলতো। এইটাকেই বিদেশিরা, ভিনদেশিরা সহ্য করতে পারে না। এটাই তার মৃত্যুর জন্য বড় কাল হয়ে দাঁড়িয়েছিল, যে সে ইসলাম নিয়ে কথা বলে, সত্যের পথে অটল অবিচল থাকে। সে তার ছোট বাচ্চা, এই বাচ্চাটার বেলায় বলেছিল যে আমি যদি মরে যাই, তোমরা আমার বাচ্চাটাকে একটু দেখে রাখো। তার মানে মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল।
যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, অটল থাকে, অবিচল থাকে, ওরা মরে না, ওরা মরেও অমর হয়ে থাকে। ওরা মরে না, ওরা মরেও অমর হয়ে থাকে। যুগের পর যুগ ওদেরকে স্মরণ করে। ওরা অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকে, আলোর মিনার হয়ে থাকে। দেখেন না আজকে ভারতের জমিনে, আজকে সেই দিল্লিতে কুতুব মিনার দাঁড়িয়ে আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে মিনার দাঁড়িয়ে আছে, কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কিন্তু নাই। 1000 বছর পরেও মানুষ মোহাব্বতের সাথে ভক্তি ভরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামকে স্মরণ করে চোখের পানি ছাড়ে। কথা ঠিক না ব্যাঠিক যা দেখা। ওর বিবির একটা স্ট্যাটাসে দেখলাম, সে বলেছে মানে কতটা আসলে আল্লাহ তাআলা কিছু মানুষকে এই দ্বীনের ক্ষেত্রে সহযোগী হিসাবে আল্লাহ তাআলা ওই রকমের একটা পরিবারও দান করে দেয়। কারণ ওই যে ফেরেশতা পাঠায়া দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সে কখনো অসুস্থ রোগী, প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা, হাদির বাচ্চা এখনো তার বিবির পেটে, সেই মহিলা এই অবস্থায় ডাক্তারের কাছে যাবে, স্বামীকে প্যারা দেয় না। সে ঠিক আছে কাজ করতেছে, করুক, দেশের জন্য কাজ করে, মানবতার জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে, করুক, বাধা দেয় না। আর আমাদের এই যুগে দেখবেন কিছু বিবির আছে, তুমি কোথায় পড়ে থাকো খবর নাও না, কখনো একটা কটু কথাও সে কখনো বলে না। তার মা আর তার বাবা যদিও ভিতরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, বাবার দিলে কত কষ্ট, তার মায়ের আর্তনাদ আমি দেখেছি। তার মা হাউমাউ করে কেঁদেছে যে আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, আমার ছেলে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে। এই রকমের যুগে যুগে যারা ইসলামের উপর অটল থাকবে, ইমানের উপর অটল থাকবে, হকের উপরে যারা অটল থাকবে, এরা যদিও মরে যায়, আল্লাহ তাআলা বলে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হাসরের ময়দানে আল্লাহ তাআলা শহীদদেরকে যখন কবরে রাখা হয়, কবরস্থ করা হবে, শহীদরা কিন্তু মরে না। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। শহীদরা কিন্তু কি করে না, মরে না। আমরা তো ধন দৌলত দ্বারা অমর হতে চাই, যে বাড়ি করবো মানুষ স্মরণ করবো, হ্যাঁ 5 তলা বাড়ির মালিক ছিল, বিশাল অর্থবিত্তের মালিক ছিল, বিশাল টাকার মালিক ছিল, বিশাল ক্ষমতার মালিক ছিল। ক্ষমতা দিয়ে আমরা বেঁচে থাকতে চাই না, কেউ ক্ষমতা দিয়ে বেঁচে থাকতে পারে না। যারা বাঁচে ঘৃণা ভরে বাঁচে। ফেরাউন বাঁচছে ক্ষমতার ভরে, বলেন তো ঘৃণা ভরে বাঁচছে। ফেরাউনের নাম বর্তমানে একজন অমুসলিমের ভিতরেও একজন মালাউনও কোনোদিন তার সন্তানের নাম ফেরাউন রাখে না। কি বলেন, রাখে? কারুনও বাইচা আছে, কিন্তু ঘৃণা ভরে বাইচা আছে। কেউ কোনদিন শুনছেন যে তার সন্তানের নাম কারুন রাখছে? হামান রাখে, সাদ্দাত রাখে, আবু জেহেল রাখে, আবু লাহাব রাখে, অথচ নবী মুহাম্মদের নামের অভাব নাই। আমরা এখানে যারা আছি সবাই মোহাম্মদ। কথা ঠিক না ব্যাঠিক যারা কার? মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আব্দুর রব, মোহাম্মদ আব্দুল সোবান, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আমরা সবাই মোহাম্মদ। এমন কোনো মানুষ নাই যার নামের শুরুতে মোহাম্মদ নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি বরকত আল্লাহ তাআলা দিয়েছে। আমরা তো ভাবি মাল আমারে অমর করবে, না না, আল্লাহ তাআলার কোরআন বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করেছে তার মাল তাকে অমর করে রাখবে, তার ক্ষমতা তাকে অমর করে রাখবে। আল্লাহ কি কয় জানেননি? কাল্লা, কাল্লা, কশিন কালেও নয়। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, ওর মাল সহ ওরে সহ পুরা হুতামার মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে ফালানো হবে। আল্লাহ কয় ওয়ামা আদরা কামাল হুতামা, জাননি হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর পক্ষ থেকে একটা প্রজ্বলিত আগুন। ওর মাল আর ওকে সহ পুরা ওই জাহান্নামের আগুনে জ্বালায়া দেওয়া হবে। কথা ঠিক কিনা? তো এরা মরে অমর হয়ে থাকে। দেখেন না, একজন মানুষ মারা গেছে, একজন ছাত্র মানুষ, অতটা জনপ্রিয় নেই, অল্প কয়দিনের পরিচিতি তার, কিন্তু গোটা দেশ আজ স্তব্ধ। ঠিক কিনা বলেন? জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সিঙ্গাপুরেও দেখলাম তার জানাজার জন্য হাজারো মানুষের, প্রবাসীদের ঢল নামছে। আগামীকাল শনিবার তার জানাজার ডেট হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি সেখানেও জনতার কি নামবে, ঢল নামবে। ঠিক কিনা বলেন? অথচ গরিব ঘরের সন্তান, তার বাড়িতে একটা টিনের ঘর, এখন গ্রামের বাড়িতে, গরিব ঘরের একজন সন্তান। এটার কারণ ছিল একটাই, সেও পারত পায়ের উপরে পা তুইলা খাইতে, কারোর সাথে যদি আতাত করে চলতো, পকেটটা ভারী করতে পারতো, পরিবার আরামে চলতে পারতো, পাজারো আর প্যারাডো গাড়ি নিয়ে চলতে পারতো।
প্রোটোকল নিয়ে চলতে পারত, এই সিস্টেমও কিন্তু তার হাতে ছিল। তাই ব্যবহার করে নাই, রিস্কায় চলে নির্বাচনী প্রচারণা করতেছিল। কিসে চলে? রিস্কায়। রিস্কার ভিতর তো এই আততায়ীরা তার কি করলো? গত জুমার দিন গুলি করলো। রিস্কার ভিতরে চলতেছিল, তার মানে কতটা সাদা সিধা জিন্দেগি। তার কিন্তু ভরসা একটাই ছিল, বলেন তো তিনি কে? আল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পাও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। তার মানে যারা শহীদ হয়ে যায়, যারা হকের উপরে থাইকা এরপরে যারা মারা যায়, শহীদ হয়ে যায়, এরা কি? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। তো এই জান্নাতে এদেরকে দেওয়ার পরে আল্লাহ তাআলা শহীদদেরকে ডাকবেন, এই শহীদরা, তোমরা আমার কাছে কি চাও? বলো, কি চাও তোমরা আমার কাছে? বুখারীতে হাদিস, আল্লাহ শহীদদেরকে জিজ্ঞাসা করবেন, কি চাও? বলো তোমাদের কি লাগবে, আমি আল্লাহ তোমাদের কি দিব। শহীদরা তখন জান্নাতের নিয়ামত দেখা, কারণ শহীদের রুহটা আল্লাহ পাখির খাঁচার মধ্যে ঢুকায়া উড়ায়া উড়ায়া ঘোরায়া ঘোরায়া যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তা খাবে, যেভাবে খুশি সেভাবে চলবে। ওই জায়গার ভিতরে কোনো রকমের বাধা বিঘ্নতা থাকবে না। এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? এই মানুষটিরা আল্লাহ আবারও জিজ্ঞাসা করবে, এই তোমাদের কি লাগবে বলো তো। বলেন, এত নিয়ামতে থাইকা আর কি কিছু চাইতে মনে চায়? বলবে, বলো তুমি কি চাও? শহীদরা বলবে, আয় আল্লাহ, এত নিয়ামত দিলা, ডাইনে নিয়ামত, বামে নিয়ামত, সামনে নিয়ামত, পেছনেও আমার নিয়ামতে ভরা। আল্লাহ গো, এত নিয়ামত দিয়ে আমি কি করব, আর কি চাব? তবে আল্লাহ, যদি সুযোগ থাকতো একটা জিনিস তোমার কাছে চাইতাম। কয়, কি চাইতি বল? শহীদরা বল। শহীদরা বলবে, আল্লাহ গো, আমার জীবন তো একটাই, আমার রুহ তো তুমি একটাই দিয়েছ, জীবন তো একটাই দিয়েছ, আমি একবার বুলেটের আঘাতে মারা গেছি। আল্লাহ, আমাকে যদি তুমি পুনরুজ্জীবন দান করতে, আমাকে যদি পুনরায় আবারও রুহ দিতা, আমি তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, হকের পথে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমার জীবনটাকে আবারও আমি উৎসর্গ করে দিতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যদি আমার আবারও জীবন দিতা, আমি আবারও তোমার দ্বীনের জন্য কি দিতাম? জীবন দিয়ে দিতাম। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও হাবিব আমার, আপনি জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা মারা যায়, শহীদ হয়ে যায়, এদেরকে তোমরা মুর্দা ভেবো না। এরা মৃত্যুবরণ করে নাই, এরা মরেও অমর হয়ে আছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এরা মরে নাই, এরা মইরাও কি করছে? বেঁচে আছে, এরা অমর হয়ে আছে। এই জন্য এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সব কাঁদবে, ভুবন কাঁদবে, আসমান কাঁদবে। আল্লাহওয়ালারা যখন মারা যায়, আসমান কাঁদে, জমিন কাঁদে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা গেলেন, ইহতাজ্জা আরশুর রহমান, বুখারীতে হাদিস, আরশ কাঁপা উঠছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস যেদিন মারা গেলেন, সেদিন কি কাঁপা উঠছে? খোদার আরশটা কাঁপা উঠছে, খোদার আরশটা কাঁপা উঠছে। হযরতে সাদের মৃত্যুতে কি অবস্থায় মৃত্যুবরণ করেছেন? আহত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নবীর উরুর উপরে, মুমূর্ষু, এখনো রুহুটা বের হয় নাই। রুহুটা কেউ বলে বের হয়ে গেছে, কেউ বলে বের হয় নাই। নবীজি উরুর উপরে মাথা, মা যেমন বাচ্চার কপালের মধ্যে হাত বুলায়, নবীজি সাদের মাথার মধ্যে হাত বুলাইছে। জিবরাইল আমিন আইসা গেছে। জিবরাইল আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কে মারা গেছে? কে মারা গেছে? কয় কেন? কয় এই মুহূর্তে যিনি মারা গেছে, তার মৃত্যুতে খোদার আরশটা কাঁপা উঠছে।
আল্লাহু আকবার জোরে কান সবাই। যে মাহাজুরি বরামুদ জানে আলম, যে মাহাজুরি বরামুদ জানে আলম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম না আখেরে, রহমাতাল্লিল আলামিন না আখেরে, রহমাতাল্লিল আলামিন। যে মাহরুমা চেরা গাফেল নশিনী, যে মাহরুমা চেরা গাফেল নশিনী, বেরু আওয়ার সিরাজ বুরদে ইয়ামানি, के रूए तुस्ते सुबह जिंदगानी, के रूए तुस्ते सुबह जिंदगानी। কয় কেন কেন জিব্রাইল জিজ্ঞাসা করতে, কে মারা গেছে? জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, অন্য রুহু আনার সময় রহমতের ফেরেশতারা জান্নাতি রেশমি কাপড় নিয়ে আইসা তারপরে ইমানদারের রুহু নেয়, কিন্তু আপনার যেই সাদ ইবনে আবি ওয়াক্কাস মারা গেছে, আপনার সাদের রুহু নেওয়ার জন্য আকাশের যতটা রহমতের ফেরেশতা ছিল একসাথে সবাই জান্নাতের ভিতরে গিয়ে রেশমি কাপড় নিয়ে হযরতে সাদের রুহুটাকে গ্রহণ করার জন্য দলে দলে তারা রিসিভ করার জন্য তারা আগাইতেছিল। ওটা আর আসমান জমিনকে তারা কাঁপায়া ফেলছে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। পুরো আসমান জমিন কাঁপাইছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন, তবে নবী আমার এই সমস্ত ইমানদারের জন্য, এই সমস্ত মুমিনের জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, কোনো বেঈমানের জন্য আসমান কাঁদে না, কোনো মালাউনের জন্য আসমান কাঁদে না, কোনো গাদ্দারের জন্য, কোনো মুনাফিকের জন্য আসমান কাঁদে না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, কয় তাদের উপর আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, মানুষও কাঁদে না, বরং মানুষ খুশি হয়, মিষ্টি বিতরণ করে। আর কিছু মানুষ মারা গেলে আসমান কাঁদে, জমিন কাঁদে, আল্লাহওয়ালা কাঁদে, সব কাঁদতে থাকে। কথা ঠিক কিনা? তো আমাদের জীবনকে গড়া ভালো করার দরকার আছে না নাই? জোরে কন, আরো জোরে কন, দরকার আছে না নাই? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কন আমিন। এই সাদ বিন আবি ওয়াক্কাসের জানাজায় নবীজি এই পায়ের আঙ্গুলের উপর ভর দিয়া দিয়া সামনে যাচ্ছে, আর নবীজি এত জোরে জোরে তাকবীর দিতেছে, মনে হয় যেন কোটি কোটি মানুষের ইমামতি করতেছে, অথচ সাহাবায়ে কেরাম অল্প কয়জন। এত জোরে জোরে তাকবীর দেয়, এই তাকবীরের আওয়াজ কয়েক মাইল দূরে যাচ্ছে, নবীর আওয়াজ। মরুভূমি, তখন তারা এত সুউচ্চ ভবন না যে আওয়াজ যাবে না দূরে দূরে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজায় যাওয়ার সময় কেন পায়ের আঙ্গুলিতে ভর করলেন আর এত জোরে কেন তাকবীর দিলেন? নবীজি ডাক দিয়া, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমার আল্লাহ আমারে যা দেখায় তোমরা তা দেখো না। আমার সাদের জানাজায় আমি তাকায় দেখি আল্লাহর আকাশের যত রহমতের ফেরেশতা ছিল, সকল রহমতের ফেরেশতাদের ভিতরে 70,000 রহমতের ফেরেশতা আমার সাদের জানাজায় অংশগ্রহণ করার জন্য জমিনে নেমে আসছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমি যেখানেই তাকাই দেখি ফেরেশতারা ডানা, সেখানেই দেখি ফেরেশতা। এই জন্য ফাঁকে ফাঁকে দেখা আমি পা রাইখা আমি জানাজায় অংশগ্রহণ করেছি। জোরে কান্না আল্লাহু আকবার। আর বলে এত হাজার মানুষ, 70,000 মানুষ, 70,000 মুসল্লি, এদের তাকবীরটাকে আসতে দিলে হয় নাকি? তাই আমি মুহাম্মদ জোরে জোরে তাকবীর দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، لا زد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا حاجب ولا مانع لله تعالى، لا تشرك في الله ولا رب سواه، لا والد ولا ولد ولا أم لا خالا، فرد صمد عن صفة الخلق بني، رب أزلي خلق الخلق كمالا। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা জমিনের মধ্যে আসে, ডাক দিয়া বলে, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, যারা ঈমান নিয়ে কবরে যাবে তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এবং আমল নিয়ে মারা যাবে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন কে? আল্লাহ। তো ওই কথাটাই স্মরণ করায় দিবে, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতাদেরকে দিয়া বলাবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়ারও বন্ধু, আখিরাতেরও তোমার সাথে বন্ধু থাকবো। তোমাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো চিন্তা নাই। পরকালে তোমার জিম্মাদারি গ্রহণ করবেন যিনি, তিনি কে? কেউ যদি সত্যিকারের মুমিন হয়, কেউ যদি সত্যিকারের আমলদার মানুষ হয়ে যায়, দিনদার মানুষ হয়ে যায়, তার নিয়ন্ত্রণ কিন্তু জমিনে থাকে না, তার নিয়ন্ত্রণ কোথায় চলে যায়? আসমানে চলে যায়। দেখবেন ঘরের সন্তানরা বাবা দ্বারা নিয়ন্ত্রিত, স্ত্রী স্বামী দ্বারা নিয়ন্ত্রিত, ছোট ভাই বড় ভাই দ্বারা নিয়ন্ত্রিত, কর্মচারীরা মালিক দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক না? কথা কয় না কে? রাজনীতির অঙ্গনে বড় নেতাদের দ্বারা ছোট নেতারা পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, আছে না? আছে। ঠিক যারা ঈমান আনবে এবং আমলে সলে করবে তাদেরও তো একজন নিয়ন্ত্রণকারী আছে, কি বলেন? আছে না? আছে। তাদের নিয়ন্ত্রণ কিন্তু কোনো মানুষের হাতে থাকে না, তাদের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে চলে যায়, আরশের মালিকের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। অতি বড় টেনশনটাই বাকি বলেন, যদি আল্লাহ জিম্মাদারি নেয়, আল্লাহ যদি কারো নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে আর কোনো চিন্তা নাই। ও মইরা গেলেও জান্নাতি, বাইচা থাকলেও সুখী, আরে মইরা গেলেও সুখী, কারণ ও তো আল্লাহর কাছেই যাচ্ছে, ও তো জান্নাতের বাড়িতেই যাচ্ছে, লসের কিছু নাই, লাভের জায়গায় আছে। কথা ঠিক না বা ঠিক জোরে কান? এই জন্য মুমিনের তোহফা, তুহফাতুল মুমিন আল মাউত, মুমিনের তোহফা হলো কি? মৃত্যুবরণ করা। মুমিন মরে গেলেই সুখে থাকে। ইব্রাহিম নবীর জান কবজ করতে আসছে আজরাইল, আইসা সালাম দিছে, সালাম দিয়া কয়, ইব্রাহিম খলিলকে ডাক দিয়া কয়, ইব্রাহিম, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনার রুহটা কবজ করার জন্য। ইব্রাহিম খলিলের জান কবজ করে। ইব্রাহিম কার বন্ধু? আরো জোরে কর না, কার বন্ধু? আল্লাহর বন্ধু। ইব্রাহিম পয়গাম্বর আশ্চর্য হয়ে গেলেন, মরণ এটা তো সবার কাছে একটু কি কষ্টের, কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। ইব্রাহিম খলিল ডাক দিয়া বললেন, এই আজরাইল, তুমি আল্লাহরে গিয়া জিজ্ঞাসা করো, আগে জান কবজ না করে আল্লাহর কাছে যাও, যায়া আল্লাহর একটা প্রশ্ন করবা, জিজ্ঞাসা করবা, আয়াকবিদুল খলিলু খলিলা রূহিহি, আয়াকবিদুল খলিল রুহা খলিলিহি। আরে বন্ধু কি কোনোদিন বন্ধুরে মারে? এটা কেমন বন্ধু আবার? বন্ধু তো বন্ধুরে মারতে পারে না, আমি তো আল্লাহর বন্ধু, কেন আমার মারবো? যায় জিগাইও, আয়াকবিদুল খলিল রুহা খলিলিহি, খলিল কি কোনোদিন খলিলের রুহু কবজ করে নাকি? বন্ধু কি কোনোদিন বন্ধুরে মারে নাকি? আমি তো আল্লাহর বন্ধু, বন্ধু কেন আমারে মারতে চায়? বরং বিপদে পড়লো বন্ধু আরো কি করবে? বাঁচাবে। যাও এই প্রশ্নটা আল্লাহরে করো। আজরাইলও দেখছে কথাটা তো হাসাই কইছে, ঠিক কইছে না? চলে গেছে, যাক আল্লাহ তোমার খলিল তো প্রশ্ন ছুটেছে, আয়াকবিদুল খলিল রুহা খলিলিহি, বন্ধু কি কোনোদিন বন্ধুরে মারে নাকি? এই প্রশ্ন দিয়ে ইব্রাহিম করলো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ আজরাইল, তুই যা আমার খলিল রে জিগাবি, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, তুই আমার বন্ধুরে গিয়ে আর একটা প্রশ্ন করবি, ইব্রাহিম রে গিয়া প্রশ্ন করবি, বন্ধু কি কোনোদিন বন্ধুর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে? সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। বন্ধু কি কোনোদিন বন্ধুর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে? ইব্রাহিম নবী পূজা ফাইস, মরণ ছাড়া তো আমার বন্ধুর কাছে যাওয়া যাবে না, আমি তো মরতেছি না, বরং আমার বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হবে। এই ইমিগ্রেশনটা পার হইলেই তো আমি আমার বন্ধুর সাথে দিদার পেয়ে যাব। মরণ নামক ইমিগ্রেশন যখন পার হয়ে যাবে, আজরাইল যখন রুহুটা নিয়ে যাবে, যখন আপনার পাসপোর্ট চেক আপ হয়ে যাবে, সব হয়ে যাবে,
এখন আপনি ভিতরে ঢুকছেন, এখন তো আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। কয় মরণটা হলো তোহফাতুল মুমিন আল মাউত, মরণের মাধ্যমে মুমিন তার হাদিয়া পায়া যায়। আমি তো এখন বন্ধুর কাছে যাব। ইব্রাহিম হাতটা বাড়ায় দিয়া ইসরাইল আর দেরি করিস না, আমার রুহটা কবজ কর, এখন আমি আমার বন্ধুর সাথে, আমার রফিকে আলার সাথে আমি এখন দিদার করব, আমার বন্ধুর বাড়িতে গিয়ে আমি এখন সাক্ষাৎ করব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়া আলী নসবি হে, মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবি হে। পাকিজা তরস আরশ সামা জান্নাত ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে। আয় জায়ের বাইতে নববী याद रहे ये बेकायदाया जम्बे से लगबे आदाबी है। आहिस्ता कदम नीचे नेगा पुश्ते सदा हो, खाबिदा इहा रूह रसूल अरबी है। बुझ जाए तेरे सीटू से आए अब्र करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। आए बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पेला दो। अल्लाह तुम्हार दीदार शरबत आमादेरके दान करो, जरे कान आमीन।